ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন আশার কথা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আলোচনায় কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি বর্তমানে হাতের নাগালেই আছে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে শুরু হওয়া আলোচনার একদিন আগে সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নজিরবিহীন ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে। আরাকচি স্পষ্ট করে জানান, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার তেহরান ছাড়বে না বলেও সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে ওয়াশিংটন ও তেহরানের তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে আছে ওমান। চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ইতিবাচক অগ্রগতি আশা করছে দেশটি। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আর যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার। সাম্প্রতিক বৈঠকের পর তেহরানকে 10 থেকে 15 দিনের মধ্যে অর্থবহ চুক্তির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। একই সঙ্গে ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকিও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। আলোচনার প্রাক্কালে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রাপথে মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে নেটো ঘাঁটিতে নোঙর করেছে। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দেশের দক্ষিণাঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে। আইআরজিসির দাবি, সেখানে একটি শক্ত দুর্গ গড়ে তোলা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের জনমনে এখন মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদিকে মার্কিন সামরিক প্রস্তুতি ঘিরে যুদ্ধের শঙ্কা, অন্যদিকে কূটনৈতিক সমাধানের আশাবাদ। সব মিলিয়ে যুদ্ধের ছায়া আর কূটনৈতিক সম্ভাবনার দোলাচলে দাঁড়িয়ে জেনেভায় অনুষ্ঠিতব্য বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আহমেদ, RTV।